বিচার বিভাগ করে না, ফায়সালা করে না, তারাই কাফের, তারাই কাফের। কথাকার এই কথাকার। আজকে এই স্টেজ থেকে বললাম কোরআনকে সামনে রেখে যেন কিয়ামত আগামীকাল যদি মৃত্যুবরণ করি আমি যেন বলে আসতে পারি আল্লাহ এই কথাটা আমি বলে আইছি, ঠিক না কথাটা? এরপরে বলা হলো এই কোরআন যদি তোমাকে দিয়ে বিচার না করা হয় তাহলে কি হবে? আবার বলতেছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না তারা হলো কি? এই আলিমারা জবাব দিয়ে না, আপনারা জবাব না দিলে তো কইব হুজুর একাই বলতেছে বুঝি। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে তারাই তো ফাসিক। এই কথাটা কার? আবার বলা হলো যে এই তাহলে এই কোরআন দিয়ে আমাদেরকে বিচার ফায়সালা এটা আপনার গ্রাম থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত আপনার কোরআন নীতিতেই যদি চলি তাহলে আমি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آل سيدنا زر زر اللهم سيدنا مولانا محمد وعلى آله سورة مولانا আমরা তো গুনাহগার গো নবীজি আপনাকে তো চিনলাম না সেই কারণে রুজে হাসরে পাপীদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উড়ে যারে বাংলার হাওয়া উড়ে যারে মদিনা এই পাপীদের সালাম টুকু ওসা নবীজির রওজা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ বাইতুন নাজাত জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উত্তর গজারিয়াপাড়া আমাদের মাঝে আজকে প্রধান অতিথি আছেন হযরত মাওলানা মিজানুর রহমান মুহিব্বি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ জামিলুর রহমান, আমি উপস্থিত আছি। এরপরে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ নুরউদ্দিন জালালি, মনিরুজ্জামান শিকদার, অত্র মাহফিল এবং মসজিদের সম্মানিত সভাপতি হাজী ক্যাপ্টেন নুরুল হক এবং আমাদের মাঝে আলহাজ সাবদের হাসান কাউন্সিলর, আমাদের মাঝে উপস্থিত আছেন আলহাজ খন্দকার বিল্লাল হোসেন, আমার মসজিদের সম্মানিত সভাপতি হাজী মুসলিমউদ্দিন চৌধুরী এবং অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। সময় যেহেতু অল্প, আমি সবাইকে আন্তরিক মোবারক জানাই। আমি কোরআনে হাকিমের মধ্যে 26 পারা 2 নং এবং 3 নং আয়াতখানা তেলাওয়াত করেছি। সূরা হুজুরাত এই দুটি আয়াতের সামান্য 2-4টি কথা বলে আমি আলোচনা ছেড়ে দিব, কারণ আমার পরে এলেমের জাহাজ আসতেছে। বলেন আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন যে এক হাত ফুলের এক একটা গন্ধ, ঠিক না কথা না? এক হাত ফুলের কি এক একটা গন্ধ। তো
একটু আগেও যে আলোচনা আমরা শুনলাম, নামাজের বিষয় নিয়ে আলোচনা, ইসলাম যে আসলে পরিপূর্ণ, ইসলাম যে সংসদে পৌঁছাই দিতে হবে, এটাও কোরআনের কথা। এবং কোরআন দিয়ে যে বিচার ফায়সালা করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, কোরআন দিয়ে যদি বিচার ফায়সালা না করে, আমি ওই অল্প সময়ের মধ্যে আগে কয়েকটা কথা বলেই আমার মূল আলোচনা আমি যাব। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন যদি এই জমিটা কার? কোরআন জবাব দিল যে জমিটা তো আল্লাহর, হুকুম কিভাবে হবে? বলল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমত চলবে আমারই। এরপরে বলা হলো যদি কোরআন দিয়ে যদি হুকুমত না হয় তাহলে কি হবে? তো কোরআন আবার জবাব দিয়ে দিল, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। এই কথাটা কার? আল্লাহ। এই সবাই বলেন আল্লাহ। এটা কি আমার কথা? এই কোরআনটা কি আর আল্লাহ? এটা কার প্রতি দিয়েছে? আল্লাহ। এটা আমাদের প্রতি দিয়েছে। কার প্রতি দিয়েছে? তা আমাদের প্রতি একটা জীবন ব্যবস্থা হলো এই কোরআন, জীবন ব্যবস্থা হলো এই কোরআন। তো বলা হলো যদি কোরআন দিয়ে বিচার ফায়সালা না করা হয় তাহলে কি হবে? কোরআন জবাব দিল, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুম কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না তারাই তো কাফের। এই কথাটা কার? আল্লাহ। অর্থাৎ নামাজের বেলায় সে মানে, রোজার বেলায় মানে, হজের বেলায় মানে, কিন্তু বিচার ফায়সালা বেলায় সে কোরআন মানে না। তা না হলে আমি নামাজ পড়লো আমি কাফের, আমি নামাজ পড়লো আমি ফাসেক, আমি নামাজ পড়লো আমি কি ফাসেক। এই জন্য বাবা তাহলে কোরআনে ফায়সালা দরকার আছে না? এই দরকার আছে। যা হোক, এখন আমার আসল কথার দিকে চলছি। এই কথাগুলো বলে ফেললাম। আসুন যে এখন আসুন যে মূল কথাটা হলো, আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, হজ করলাম, জাকাত করলাম, যাই কিছু আমল করি, নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন যে ও দুনিয়া ও ইমানদারেরা শুনো, দুনিয়ার মজলিসে যেইভাবে একে অপরে কথা বলো, কিন্তু আমার নবীর মজলিসে ওইভাবে জোরে কথা বলা যাবে? এই সবাই বলেন, জোরে কথা বলা যাবে? এই আদব কে শিক্ষা দিতেছে? কে শিক্ষা দেয়? আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর মজলিসে তোমরা একে অপরে যেভাবে কথা বলো, আমার নবীর মজলিসে জোরে কথা বলা যাবে? সবাই বলেন, জোরে কথা বলা যাবে না। যদি জোরে কথা বলো তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিলেন, লাহুবিল কাউলি কাজাহারি বাদিকুম লিবাদিন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার অজান্তে সমস্ত আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দিব। ঘোষণাকার। তার অর্থ যে সব জায়গায় জোরে কথা বলা। দেখেন হাজী সাহেব আমার ডাইনে বামে আছে, যারা হজ করেছেন তারা জানেন, মক্কায় জোরে কথা হয়, মিনাতে জোরে কথা হয়। যখনই নাকি নবী রওজার পাশে যায়, তখন বাইতুল সালাম দিয়ে যখন ঢুকতে থাকে, তখন শুধু একেবারে আওয়াজকে এত নিম্নগামী করে দেয় যে আওয়াজটা ছোট্ট হয়ে যায়, যে আর খালি বলে কি
যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, আমি দেখে আসছি এই আয়াতখানা মদিনা রওজার উপরে সবুজ প্লেটে সোনালী অক্ষরে লেখা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে জগৎবাসী, সব জায়গায় জোরে কথা বলা যাবে, সাবধান হয়ে যাও। আমার নবীর মজলিসে জোরে কথা বলা যাবে না। যদি বলো তোমাদের আওয়াজটা নিম্নগামী করে দাও, ছোট্ট করে দাও। ছোট্ট যদি না করো, আমতাহাবাতা আমালুকুম, গোটা জিন্দেগীর আমল আমি বরবাদ করে দিব। ঘোষণাকার। আমার ভাইরা, শুধু আমল বরবাদ হবে না, আল্লাহ পাক বলে আনতুম লা তাশউরুন, যে কখন যে বরবাদ হয়ে যাবে। তুমি তো মনে করো তুমি মুহাদ্দিস হয়ে রয়েছো, তুমি তো মনে করো তুমি একজন মুফতি হয়ে গেছো, তুমি খতিব হয়ে রয়েছো। কোন কথার কারণে তোমার আমল আমার আল্লাহ বরবাদ করে দিয়েছে, এটা তোমাকে টের পাইবার সুযোগ দেওয়া হবে না। ঘোষণাকার। কাজেই সব জায়গায় পাগলামি করাবে, নবীর মজলিসে পাগলামি করা যাবে, নবীকে নিয়ে কটূক্তি কোনো কথা বলা যাবে। আমার ভাইরা, এবারে আইতে পাইলাম নবীর মজলিসে জোরে কথা বলা যাবে না। সম্মানিত আমার ভাইরা, এই আয়াত যখন তেলাওয়াত যখন আল্লাহর পাকের পক্ষ থেকে নবীর মজলিসে আসলো, হযরতে সাবিত ইবনে কায়েস এই কথা শোনার পরে এই লোকটা বাড়িতে চলে গেল। খুব সাবধান। এই লোকটা বাড়িতে যাওয়ার পরে তাফসীর আছে আমার বাবাজিরা, এই লোকটা বাড়িতে যাওয়ার পরে নবীর মজলিসে কয়দিন ধরে আসে না। আল্লাহ রাসূল বললেন, আমার সাবিত ইবনে কায়েস কোথায়? একজন সাহাবী গেলেন, যাওয়ার পরে যাই দেখে সাবিত মাথাটা নিচু করে তার চোখ দিয়ে শুধু পানি আর পানি। বলেন সুবহানাল্লাহ। বললেন, সাবিত শোনো, কয়দিন ধরে তোমাকে আমরা দেখি না, নবীর মজলিসে পাই না। কারণ কি? বলা হলো যে এই যে আল্লাহ পাক বলছে আমার নবীর মজলিসে জুড়ে কথা বলা যাবে না। আমার অটোভাবে আমার আওয়াজটা একটু বুলন্দ হয়, আমার মনে হয় আমার আমল বরবাদ হয়ে গেছে, আমার আমল শেষ হয়ে গেছে। এই আয়াতটা আমার জন্য নাজিল হয়েছে, এই জন্যে আমি ভয়ে অস্থির হয়ে আমি ক্রন্দন করি, আর নবীর মজলিসে যাই না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলার পরে আল্লাহর নবী তাফসীরে খুঁজে দেখলাম, আল্লাহর নবী আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, এ আসিম, যাও সাবিত ইবনে কায়েসের কাছে, ওকে যাই বলো কেন আসে না। সাবিত ইবনে কায়েস যখন না আসলো, এই কথা উনি বলে দিলেন। নবীর কাছে আসার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই সাবিত ইবনে কায়েসের আওয়াজটা বড় হয়ে যায়, বড় হওয়ার পরে এই ভয়ে সে আসে না, তার আমল নাকি বরবাদ হয়ে গেছে, উনি নাকি জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী শোনো, আমার এই সাবিত ইবনে কায়েসের কথা শুনে নাও, তাকে সুসংবাদ দিয়ে দাও। এক নম্বরে হলো এই সাবিত ইবনে কায়েস এই পৃথিবীর জমিনে সম্মানের সাথে জীবন যাপন করবে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর ঘোষণা হলো, শুধু জীবন যাপন করবে না সম্মানের সাথে, এই লোকটা কোন একটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তিন নম্বর বললো, সাহাবী শোনো, এই আমার সাবিত ইবনে কায়েস তিন নম্বর হলো লোকটা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললো, তুমি নামাজ যতই পড়ো, তুমি রোজা যতই রাখো, কিন্তু ওমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই তো কাফের যারা আমার কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না। এখন কোরআন দিয়ে যদি বিচার
ফায়সালা করতে হয়, আমি যদি সাপের বিষ নামাইতে হয়, অন্তপক্ষে আমার আমার কিছু মন্ত্রতন্ত্র জানতে হবে, ঠিক না কথাটা? তাহলে সেটা আমি একটু ফুফা দিতে পারবো, বিষ নেমে যাব। আমার মধ্যে যদি কোরআনই না থাকে তাহলে আমি কি করে বিচার করব? কথা বলেন আপনারা, তাহলে আমি কি করে বিচার করব?